মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন এবং আমার দাদাগুরু উস্তাদ আব্দুল সাত্তার ওনার চরণে ভক্তিপূর্ণ সালাম। বিশ্বের যত গাছ কুতুব পিরাউলিয়া আছে তাদের চরণে ভক্তিপূর্ণ সালাম এবং পাক পাঞ্জাতনের চরণে ভক্তিপূর্ণ সালাম রইল। আমার কমেন্ট বক্সে একটি কমেন্ট করেছে ফজলু তান্ত্রিক আমার কমেন্ট বক্সে একটি কমেন্ট লেখছে যে লেখাপড়া জানে না, সে আবার মানুষকে শিক্ষা দেয় কেমনে? সে লেখাপড়া জানে না, মানুষকে শিক্ষা দেয় কেমনে? যারা অলিয়া উলিয়ার কাছ থেকে খেলাফত পায়, যে মূর্খ মানুষ যে খেলাফত পায়, সে কি শিক্ষা তার আছে? শিক্ষা নাই। শিক্ষা নাই থাকার পরেও এইসব মানুষে খেলাফত পায় কেমনে? সে আমার কমেন্ট বক্সে লেখছে যে লেখাপড়া জানে না, এই লোকে আবার শিক্ষা দেয় কেমনে? তুই একটা ভিডিও বানাইয়া বলিস আমার মতো মন্ত্র এরকম মুখস্থ আছে কিনা, কয়টা মন্ত্র তোর মুখস্থ আছে তুই ভিডিওর মাঝে বইলে মানুষেরে শোনাইবা যে তোমার কতটা মন্ত্র মুখস্থ আছে। আমি কিছু মন্ত্র বলি, এইভাবে মন্ত্র বইলে মানুষের ভিডিওতে শোনাইবেন। শিব শিব মহাশিব, শিবের আসন বাসন লড়ে, আসন বাসন দূরে দিলাম প্রাণ, শিব বলে প্রাণ হারাইলাম, শিব বলে গো হরি। ও কুমারী নারী আমি কোন কোন চূড়া আইলো চুরি করিবার, যদু চূড়া মন ঘুরে মার সাথে গড় করে এঙ্গে দিল জেঙ্গে দিল, বাঙ্গা কেন করার দিল, এইসব জিনিস শিবের মনে টান পাইল। শূন্য গুরু শূন্যতাকে নিরঞ্জন হর করে জিনপুরি দেওদান মাদের কালী হাল বাল বাইসিয়া কাইসিয়া যে কো আমার আসনে আইসা না কো কথা খাও তুমি কার্তিক গণেশের মাতা দোয়াই সুলেমান নবী। এভাবে বলবেন, ঠিক আছে? আমি আরো বলতেছি মন্ত্র। দেব বলে দেবীরে গাছ কেনে লড়ে, রামচক্কর মাল্লাম বান গাছেরই উপরে, দুটো গাছ লড়ে চড়ে মা কালী জনি চিরে মহাদেবের গালে পড়ে। ওম নম মহাবল মহাপরিক্রম শাস্ত্র বিদ্যা মা কালী, অমুকের বেটা অমুকের হাত পা হোক বিষাতল, দুদু বিদ্যা যায় বিফল, মা কালীর মস্তক কেটে অগ্নিবাণে জল। ইয়া শয়তান তোমার মহিমায় আমি কুরবান, আমার চোখ যেন আর জাহিলের চোখ হয়, যার দিকে কুদৃষ্টি দিই তার মৃত্যুর হোক জয়, দুনিয়াতে তোমার জয় আখেরাতে তার জয়, জয় জয় আল্লাহর জয় জয় শয়তান, জয় জয় শয়তান। হেরা গাছ ভূত পেতের বাসা তোরে আমি রাখলাম শত্রুর বাড়ি ডাসা, শত্রুর উচ্ছেদ কর বিচ্ছেদ কর, ল্যাংটা করে বাড়ির থেকে পাগল করে বাহির কর, দোহাই ইবলিশ দোহাই ইবলিশ দোহাই ইবলিশ। রবি উঠেছে দবদবাইয়া, মুখে পাকা তোরা ফলনির পাঁচ চারটা খাইলাম চুষে, মুখে খাইলাম চুষে, সার ফলনির মা সার বাপ সার পাড়াপতি বেশি সার, আমার হ গলার হার আমাকে ছাড়িয়া যদি অন্যদিকে চাও, দোহাই লাগে কামরূপ কামাক্কা শিবের মাথা খাও, কারাগ্যে চণ্ডী হার রাগে কারাগ্যে কামাক্কা মায়ের রাগে। আইরে শস্যা কাউরে যায় কাউরে আসে সুতার বড়ি, তার কুলাতে শস্যবাজি শস্যা করে চর চর, অমুকের জন্য অমুকের মন করে দরপর, কারাগ্যে কাউরে কামাক্কা মায়ের রাগে, কারাগ্যে চন্ড দিশি হারি রাগে কারাগ্যে কামাক্কা মায়ের রাগে। এভাবে মন্ত্র কয়টা মুখস্থ আছে ভিডিওতে বলবেন, ঠিক আছে? রবি উঠেছে দবদবাইয়া, মুখে পাকা তোরা ফলনির পাঁচ চারটা খাইলাম চুষে, মুখে খাইলাম চুষে, সার ফলনির মা সার বাপ সার পাড়াপতি বেশি সার, আমার হ গলার হার আমাকে ছাড়িয়া দিকে যাও, ধোয় লাগে কামরূপ কামাক্কা শিবের মাথা খাও, কারাগ্যে চণ্ডী হারি রাগে কারাগ্যে কামাক্কা মায়ের রাগে। নজরে নজর বন্দি প্রবণে বন্দি মন, 32 দিনতে বন্দি অমুকের 2 টন, অমুক আমার ছাড়িয়া দুদু অন্যদিকে চাও, দোহাই লাগে কামরূপ কামাক্কা শিবের মাথা খাও, কারাগ্যে চণ্ডী হারি রাগে কারাগ্যে কামাক্কা মায়ের রাগে। এভাবে মন্ত্র বলবেন, দেখবো আপনার কয়টা মন্ত্র মুখস্থ আছে। উত্তরে ডাকি পশ্চিমে ডাকি পূর্বে সূর্য উদয়, পশ্চিমে তার লয় আছো কোথায় জিন্নি শয়তান, অমুকের অঙ্গে সুলেমান পয়গম্বরের দোহাই দোহাই এলাহির, অমুকের অঙ্গে বরকর জিন্নি হু ফান্তাসির দোহাই আল্লাহ দোহাই জল্লে জালালা। হ্যাঁ, শিক্ষিত চুর
এগুলো হলো শিক্ষিত চোর, মানুষের সাথে শুধু প্রতারণাই চিনে, আর কোনো কিছু চিনে না। 3 দিনে কালী সাধন, 1 যুগ সাধনা করে মানুষে কালীর দর্শন পায় না, আর এরা 3 দিনে দিয়ে দেয়। এরা কত বড় বাটপার, কত বড় সিটিং। 3 দিনে বশীকরণ, 24 ঘন্টা বশীকরণ, কত বড় বাটপার। ঠিক আছে, উত্তরে মারিলাম বান হিমালয় পর্বতে, দক্ষিণে মারিলাম বান কালিদর সাগরে, পূর্বে মারলাম বান সূর্যের কুলে, পশ্চিমে মারলাম বান মোমিন্দর মস্তকে, উপরে মারলাম বান আল্লাহর আরশে, নিচে মারলাম বান 7 জমিনের নিচে, অমুকের বেটা অমুকের উপরে মারলাম বান, রক্ত উঠে মরে মুখ রক্ত বুক রক্ত আসারকে পরে আমার এই বাক্য বান যুদ্ধ লড়ে চড়ে আজাদুল শয়তান ও আল্লাহ পাকে ধরে নাইলে আল্লাহর আরশ ভেঙে জমিনে পরে। দোহাই আল্লাহ, দোহাই ইল্লাহ, দোহাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বানে বানে কাটাকাটি সংকের পুষ্যঙ্কের বেটি, অমুকের অঙ্গে যে মারিয়ে হচ্ছে বান চণ্ডীর বরে তা করি খান খান। এভাবে মন্ত্র মুখস্থ বলবেন ভিডিওতে, দেখবো কয়টা মন্ত্র আপনার মুখস্থ আছে। এত লাফালাফি যে করেন, আপনার কয়টা মন্ত্র মুখস্থ আছে আপনি একবার ভিডিওতে বইলে দিয়েন দর্শকরে, যাতে দর্শকে শুনতে পারে, আপনার শিষ্য যারা আছে তারা যেন জানতে পারে যে আপনার কতটা মন্ত্র মুখস্থ আছে। দুল দুল দুলুনি, দুল 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 পরা দিলাম অমুকের গায়ে, 64 মাঠ বন্ধ, 1200 গাঁট বন্ধ, আমার এই বন্ধ ছেড়ে দুটি যায়। এরকম মন্ত্রগুলা মুখস্থ করে বলবেন একটু ভিডিওতে, দেখবো আপনি কতটুক জানলে ওলা, তাইলে বুঝবো আপনি ঠিক ঠিক একজন কামেল ব্যক্তি। বাটপারি করে কয়দিন খাইবেন? আজকে দিচ্ছি কুফুরি বশীকরণ দিচ্ছি আমি আপনাদের জন্য। এই দেখেন, এটা হলো 1 নম্বর ঘর, এই 1 নম্বর ঘর, এই 1 নম্বর ঘর আগে লিখতে হবে। এই হলো 2 নম্বর ঘর, 2 নম্বর ঘর, এই 2 লিখতে হবে আগে। এই যে 3 নম্বর ঘর, এই যে 3 লেখা, এই যে 3 নম্বর ঘর, এই 3 লিখতে হবে। এই 4 নম্বর ঘর, এই 4 লিখতে হবে। এই 5 নম্বর ঘর, এই 5 লিখতে হবে। এই 6 নম্বর ঘর, এই 6 লিখতে হবে। এই 7 নম্বর ঘর, এই 7 লিখতে হবে। এই 8 নম্বর ঘর, এই 8 লিখতে হবে। এইভাবে এই ঘরগুলা পূরণ করতে হবে, তাহলে নকশা জাগ্রত হবে। এখানে লেখা আছে হারুদ, এখানে লেখা আছে মারুদ, এখানে লেখা আছে আল আবিয়াদ, মানে একজন জিনের নাম, আর এখানে হারুদ, এখানে মারুদ। এই নকশাটা লিখতে হবে। হয় জাফরান কালি দিয়ে লিখবেন, আর না হয় নাপাক জিনিস দিয়ে লিখতে হবে। নকশা লিখবেন কয়টা? নকশা লিখবেন 7টা। তারপরে নিচে লিখবেন আপনার উদ্দেশ্য, গেল এই নকশা। এরপরে আসেন কুফুরি নকশা আরেকটা। এই যে 1 নম্বর ঘর, এই ঘরটা আগে লিখতে হবে। এই যে 2 নম্বর ঘর, এই ঘরটা লিখতে হবে। এই যে 3 নম্বর ঘর, দুই 3, এই যে 3 নম্বর ঘর, এইটা হলো 3 নম্বর ঘর, এইটা লিখতে হবে। তারপরে হলো 4 নম্বর ঘর, ঠিক আছে? 4 নম্বর ঘর, এই যে 4 নম্বর ঘর, এই 4 নম্বর ঘর, এইটা লিখতে হবে। এরপরে আসেন 5 নম্বর ঘর, এই যে 5 নম্বর ঘর, এইটা লিখতে হবে। এরপরে আসেন 6 নম্বর ঘর, এই যে 6 নম্বর ঘর। এরপরে আসেন 7 নম্বর ঘর, এই যে 7, এই যে 7 নম্বর ঘর, এইটা লিখতে হবে। এই যে 8 নম্বর ঘর, এই ঘরটা লিখতে হবে।
এই 9 নম্বর ঘর, এই ঘরটা লিখতে হবে। ঠিক আছে, এই যে 10 নম্বর ঘর, এই ঘরটা লিখতে হবে। এই যে 11 নম্বর ঘর, এই ঘরটা লিখতে হবে। এই যে 12 নম্বর ঘর, এই ঘরটা লিখতে হবে। এই দেখেন 13 নম্বর ঘর, এই ঘরটা লিখতে হবে। এই দেখেন 14 নম্বর ঘর, ওই ঘরটা লিখতে হবে। এই দেখেন 15 নম্বর ঘর, এই ঘরটা লিখতে হবে। এই যে 16 নম্বর ঘর, হ্যাঁ, এই ঘরটা লিখতে হবে। এইভাবে লিখলে নকশা জাগ্রত হবে। এই নকশার চাইলে নকশা লিখতে হবে। এই নকশাটা লিখতে হবে প্রতিদিন 3টা নকশা, প্রতিদিন 3টা, এভাবে 7 দিন। প্রতিদিন 3টা নকশা, এভাবে 7 দিন। যেমন ধরেন বীর্য মিক্সকার করে অথবা মাসিকের রক্ত, হ্যাঁ, জাফরান কালির সাথে মিক্স করে লিখতে হবে এই নকশার চাইলে। সকালে নামাজের পরে একটা জ্বালাবেন, আরেকটা জ্বালাবেন দিনের 1টা বাজে, আরেকটা জ্বালাবেন রাত্রে 10টা বাজে। এভাবে 7 দিন। এই 7 দিনে জ্বালানোর পরে আপনার কাজ হয়ে যাবে। এই শালিগুলা, এই নকশা জ্বালাইতে হবে কোথায়? এই নকশাটা জ্বালাইতে হবে টয়লেটে। এই নকশাটা জ্বালাইতে হবে টয়লেটে। এই নকশাটাও জ্বালাইতে হবে টয়লেটে। এটা আমি তোমাদের জন্য নিয়ম সহ উন্মুক্ত করে দিলাম। কাদের জন্য? যারা আমারে গুরু দক্ষিণা দিছে এবং আমার শিষ্যত্ব গ্রহণ করেছে, আমার কাছে বায়াত গ্রহণ করেছে, তাদের জন্য আমি এই বশীকরণ, কুফুরি বশীকরণ আমি তাদের জন্য দিলাম। যারা আমাকে গুরু দক্ষিণা দেয় নাই, তারা কাজ করলে কাজ হবে না। আর যারা গুরু দক্ষিণা দিছে, তারা কাজ করলে কাজ হবে। আমি উন্মুক্ত করে দিলাম। আজকের জন্য এই পর্যন্ত। আমার সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ ভালো ভালো জিনিস আপনাদেরকে দিব। কিভাবে আপনারা একজন তান্ত্রিক হতে পারবেন, কিভাবে একজন সঠিক কবিরাজ হতে পারবেন, আপনারা করতে পারবেন। আবার ওই নকশাটার একটা জাকাত আছে, ওই নকশার একটা জাকাত আছে। যদি কেউ জাকাত আদায় করে, এইটা দিয়ে সব কিছু কাজ করতে পারবে একটা নকশার মাধ্যমে। একটা নকশার মাধ্যমে বিচ্ছেদ, মারণ, প্যারালাইসিস এবং জিন হাজির করা, জিন দৌড়ানো, জিন, কালি, ভূত, দেহ, দানব ছাড়ানো, সব কিছু করতে পারবে। রুগীর উপরে জিন হাজিরাত করতে পারবে। সব কিছু এই নকশার মাধ্যমে করা যাবে। ঠিক আছে, যারা আমার বায়াত গ্রহণ করবেন তাদের জন্য আমি রেখে দিলাম গোপনত্ব। আর বশীকরণ করার জন্য আমি দিয়ে দিলাম, নিয়মে বলে দিলাম। যারা আমাকে গুরু দক্ষিণা দিছেন তাদের জন্য উন্মুক্ত করে দিলাম। যারা গুরু দক্ষিণা দেন নাই, তাদের কাজ হবে না। আমি বলে দিলাম তাদের কাজ হবে না।